ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসেছে নবদ্বীপের রাসযাত্রা দেখতে। নবদ্বীপের রাসযাত্রা খুব প্রাচীন। বৈষ্ণব ও শাক্তের মিলনস্থল এখন নবদ্বীপ। হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী পূজিত হন নবদ্বীপের রাসে। কোন কোন উল্লেখযোগ্য পূজা মণ্ডপ হয় এখানে, কিভাবে ঘুরলে সব উল্লেখযোগ্য পূজা মণ্ডপগুলি আপনারা দেখতে পাবেন, কি হবে রুটম্যাপ, তা নিয়েই আজকের এই ভিডিও। রাস মূলত বৈষ্ণব কেন্দ্রিক উৎসব। মহাপ্রভুর আমলে নবদ্বীপের রাস উৎসব ছিল বৈষ্ণবদের। নবদ্বীপে যখন বৈষ্ণব ধর্ম চরমে, রাজধর্ম শাক্ত পুজোর প্রচলন করেন। নবদ্বীপ রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পুজো প্রচলন করেন 1740 থেকে 1760-এর মধ্যে। নবদ্বীপ শহরে কৃষ্ণচন্দ্রই শাক্ত রাস সৃষ্টি করেন বৈষ্ণব রাসের বিপরীতে। শুরু হয় বিরাট আকারের ভয়ঙ্কর শাক্ত দেবদেবীর মূর্তি বানিয়ে পুজো। যদিও এখন আপনারা নবদ্বীপ আসলে শাক্ত আর বৈষ্ণব দুই মতেই পুজো দেখতে পাবেন। আবার এমন কিছু পুজো রয়েছে যেখানে বৈষ্ণব শাক্ত মিলিত রূপও দেখা যায়। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব নবদ্বীপের রাসযাত্রা দেখতে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন বিষ্ণুপ্রিয়া স্টেশনে। সেখান থেকেই শুরু হবে নবদ্বীপের রাসযাত্রা পরিক্রমা। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে বেরিয়েই হাঁটা পথে 2 নম্বর স্টেশনের বাইরে চলে এলে আপনারা প্রথমেই যেই প্যান্ডেল দেখতে পারবেন, নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাব। ওনাদের ভাবনায় এবছর কাশী বিশ্বনাথ। আমরা চলে এসেছি দোল গোবিন্দপুর বারোয়ারির পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় শ্মশানপুরীতে ভূত ও মহাকাল। এখন আমরা চলে এসেছি ইয়ং ব্লাড ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় রয়েছে যুগল মিলন পুজো। ইয়ং ব্লাড ক্লাবের মণ্ডপে রয়েছেন রাধাকৃষ্ণ এবং অষ্টসখী।
এখন আমরা চলে এসেছি সারদা সংঘের পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। ওনাদের মণ্ডপের অধিষ্ঠান করছেন শ্রী শ্রী চণ্ডী মাতা। এখন আমরা চলে এসেছি নবদ্বীপের অন্যতম আকর্ষণ রয়্যাল ক্লাবের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় ডোকরা শিল্প। রয়্যাল ক্লাবের মণ্ডপের মধ্যে রয়েছেন পার্থ সারথী। এখন আমরা চলে এসেছি ভারত মাতা বারোয়ারির পুজো দেখতে। ওনাদের ভাবনা এবছর লাল কেল্লা। ভারত মাতা বারোয়ারির লাল কেল্লার ভেতরে অধিষ্ঠান করছেন ভারত মাতা। এখন আমরা চলে এসেছি ভারত তীর্থ ক্লাবের মণ্ডপে। ওনাদের মণ্ডপের হচ্ছে যুগল মিলন পুজো। এখন আমরা চলে এসেছি যুব দলের পুজো দেখতে। ওনাদের মণ্ডপে রয়েছেন শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা। এখন আমরা চলে এসেছি শ্রী শ্রী গৌর গঙ্গা মাতার পুজো দেখতে।
আমরা চলে এসেছি নবদ্বীপের টাউন ক্লাবের পুজো দেখতে। খুব সুন্দর মণ্ডপ তৈরি করেছেন ওনারা। টাউন ক্লাবের মণ্ডপের ভেতরে অধিষ্ঠান করছেন হরিহর। হরিহরের এক পাশে রয়েছেন পার্বতী, আর এক পাশে রয়েছেন মা লক্ষ্মী। এখন আমরা চলে এসেছি যোগনাথ তলায় গৌরাঙ্গিনী মাতার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি পোড়ামাতলায়। পোড়ামাতলায় এখন আমরা রয়েছি শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজোর সামনে। পোড়ামাতলায় হয় কংসবণিক শ্যামা মাতার পুজো। এখন আমরা রয়েছি সেই শ্যামা মাতা পুজোর সামনে। নবদ্বীপের রাসযাত্রায় কিংবা যে কোনো সময় নবদ্বীপ আসলে পোড়ামাতলায় অবশ্যই একবার ঘুরে যাবেন। মা এখানে সত্যিই খুব জাগ্রত।
দেখে এখন আমরা রয়েছি লায়ন্স স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। লায়ন্স স্পোর্টিং ক্লাবের এবছরের ভাবনা মাটির টানে। ওনাদের মণ্ডপের মধ্যে রয়েছেন গঙ্গা মাতা। এখন আমরা চলে এসেছি কৃষ্ণ কালী তলায়, যেখানে এখন হচ্ছে কৃষ্ণ কালী পুজো। এখন আমরা চলে এসেছি সবার মা অন্নপূর্ণার পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি গোল্ডেন ক্লাবের পুজো দেখতে। গোল্ডেন ক্লাবের মণ্ডপের মধ্যে রয়েছে শ্রী শ্রী মহিরাবন বধ পূজা। এখন আমরা চলে এসেছি দীনেশ স্মৃতি সংঘের পুজোয়। দীনেশ স্মৃতি সংঘের পুজোয় হচ্ছে মা গঙ্গার পুজো। এখন আমরা চলে এসেছি চারিচারা বাজার কমিটির পুজো দেখতে। চারিচারা বাজার কমিটির মণ্ডপের মধ্যে রয়েছেন ভদ্রা কালী মা। এখন আমরা চলে এসেছি মুক্তকেশী মাতার পুজো দেখতে। নবদ্বীপ রাসের অন্যতম আকর্ষণ বড় শ্যামার পুজো, যা সবথেকে পুরনো পুজো নবদ্বীপের। এই পুজো আজও রীতি ও প্রথা অনুযায়ী হয়ে চলেছে। সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ জাগ্রত দেবী বড় শ্যামা। এখন আমরা চলে এসেছি মেজ শ্যামা মায়ের পুজোর সামনে। মণ্ডপে এখন রয়েছেন মেজ মা।
আমরা চলে এসেছি ছোট শ্যামা মায়ের পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি সেজো শ্যামা মায়ের পুজো দেখতে। এখন আমরা চলে এসেছি হরিসভা মন্দিরের পুজো দেখতে। হরিসভা মন্দিরের পুজো মণ্ডপ সুন্দরভাবে সেজে উঠেছে রাস যাত্রার জন্য। ওনাদের মণ্ডপের মধ্যে রয়েছেন নটরাজ। এখন আমরা চলে এসেছি ভবানী মাতা ক্লাবে। ভবানী মাতা ক্লাবের মণ্ডপের ভেতরে রয়েছেন শ্রী শ্রী ভবানী মাতা। নবদ্বীপের রাসযাত্রা ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ঘুরতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন পুজো মণ্ডপ আর কোন মাতৃ প্রতিমা আপনাদের বেশি ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে অন্য কোন স্থানের রাসযাত্রা আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।